আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকের ভিডিও চা দিয়ে শুরু। ফাইনালি আমাদের চা খাওয়া হয়ে গেল। মেয়ে এদিকে একটা ফুলের টব কালার করছে। বন্ধুরা, একটা না দুটো টব ছিল, কেনার 2 থেকে আড়াই বছর হলো। এতদিন আমার সেই ছোট্ট ব্যালকনির উপরে ছিল। তা ওখানে থাকার পর গাছ টবটা কীরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে, তাই আমার মেয়ে কালার করছে। ও কালার করতে, ছবি আঁকতে ভীষণ ভালোবাসে। অন্য ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে ও কি কি ছবি আঁকছে কত সুন্দর করে। খুবই মনোযোগ সহকারে ও ছবি আঁকতেছে। সবই না, উপরে প্রিন্ট করা ছিল, তার উপরে আবার ও কালার করছে। বন্ধুরা, এতটা মনোযোগ সহকারে ও কালার করছে, একদম মাথায় হাত দিয়ে বসিয়ে ও কালার করছে। এদিকে আমার বাড়ির কাগজ ফুলগুলো দেখুন বন্ধুরা কিভাবে ফুটেছে। আর কিছুদিন পর আরও অনেক ফুটবে, একদম পুরো গাছ ভরপুর হয়ে যাবে। আর প্রতি বছরে আমার বাড়িতে ফুল লাগানো হয় 5 থেকে 6 হাজার টাকার, কিন্তু এবছর এখনও লাগা হয় নাই। এই কারণে লাগানো হয় নাই, এতদিন বাড়ির কাজ আমরা বন্ধ রেখেছি, তাই ফুল দিয়ে একদম সাজিয়ে তুলেছি। এবছর বাড়ির কাজে হাত দিয়েছি, তাই ভাবতেছি যে না, কাজগুলো মোটামুটি আরেকটু এগিয়ে নেই, তারপর না হয় ফুলের গাছ এনে লাগাবো। আর যখন নিয়ে আসবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, এই ফুলটা থাকে গাছে 3 মাসের মতো থাকে, কিন্তু যখন ওর সিজন তখন 3 মাসের মতো থাকে। এটা সিজন না, এটা হচ্ছে আনসিজন, তারপরও কিন্তু কম বেশি গাছের মধ্যে ফুল ফুটে থাকে। এদিকে সেই ছোট্ট পুচকি আমি কিছু রসুন পেঁয়াজ রোদে দিয়েছি, ও সেগুলো দিয়ে খেলছে, দোকান খেলছে আর বলছে আমাকে ফুল দাও। এদিকে তাই আমি ফুলের ডাল টেনে ওকে দিলাম যে হ্যাঁ ছিঁড়ে নাও। আবার ভাবছি যে না, কাটা আছে, হাত দেওয়া যাবে না। এদিকে সেই ফাইনাল লুক আমার টবের দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। গাছটা এখানেই রাখলাম। আমার অভ্যাস, আমি হয়তো কিছুক্ষণ এদিকে রাখবো, আবার অন্য সময় আর একদিকে রাখবো। এটা হচ্ছে একটা আমার অভ্যাস, এক জায়গায় আমি একটা জিনিস রাখি না। এদিকে আমার পুরনো ঘর, আমার যে বেডরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এই রুমটা আমি অনেক দিন থেকে আপনাদেরকে দেখাই না। এই রুমটার কাজ আমরা করব কিছুদিন পর, একটু অন্যরকম করব। আমার উপরে একটু বাংলো টাইপের আছে, এই বাংলোটাকে ভেঙে নতুন করে অন্যরকম আর কি করার কথা আছে। আল্লাহ যদি রহমত করে, যদি তৌফিক দান করে, যদি সবাই সুস্থ থাকি, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি অন্যভাবে ফুটিয়ে তুলব। আর আমার পুরো বাড়িটা আপনাদেরকে আমি এখনও দেখাই নাই যে কী রকম, কোন সাইডে কী রকম দেখতে, তো অন্য একদিন আপনাদেরকে দেখিয়ে দিব। এদিকে ছোট্ট পুচকি আবার বলছে আমাকে ফুল দাও, তাই ও ফুল নিচ্ছে। বন্ধুরা, পুরো বাড়িটাতে আমরা ফুল লাগাই। আমাদের বাড়ির আশেপাশে এরকম কারো বাড়িতে ফুল নাই। আমার বাড়িতে যেরকম ফুল, আমরা সবাই হচ্ছি গাছপ্রেমী, গাছকে ভীষণ ভালোবাসি। বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনেই খুবই ফুল ভালোবাসি। এদিকে আমি এই ফুলের ডাল ভেঙে দিচ্ছি, কারণ বাড়িতে যেহেতু রোদ একটু কম আসে, তা আমি ছোটোখাটো কিছু জিনিস এই জায়গাটায় দেই, তার কারণে আমার হাতে লাগে কাটা। আমি এই ডাল দুটো ভেঙে দিলাম। বন্ধুরা, খুবই কষ্ট লাগছে। আমি কিন্তু বাড়ির কোনো ফুল ছিঁড়ি না। আবার ভাবলাম যে না, এই ডাল তো 10-12 দিনের মধ্যেই আবার ছড়বে, কারণ যত কেটে দিব ততই বড় হয়। এদিকে আমি এখন রান্না বসিয়েছি, ভাত আমার অফ ক্যামেরা হয়ে গিয়েছে। এদিকে আমি তিলের ভর্তা বানাবো, তার জন্য রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেলে ভেজে নিতেছি। এদিকে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি, অমলেট বানাবো।
বন্ধুরা, বাড়িতে অনেক ধরনের কাজ করতে হয়, সেই কাজগুলো আপনাদেরকে আমি দেখাই না। ওই যে বলি আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি একা একা সব কাজ করি, তার কারণে আমি আপনাদেরকে সব কাজ নিখুঁতভাবে দেখাইতে পারি না। তবে চেষ্টা করি আর কি, যে না একটু আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা হচ্ছে আমার টাইম পাস। এখান থেকে আমার কোনো এমন স্বপ্ন নেই, ইনকামের কোনো স্বপ্ন নেই, কারণ এই ইউটিউব চ্যানেলে ইনকাম করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার। এটা একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা, আমার এটা মনের একটা শান্তি, যে আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করি, মানে কাজের এনার্জি থাকে না। শ্বাসকষ্ট যেহেতু আমার, সবসময় শোয়ার ইচ্ছা করে, বিছানা দেখলেই মনে হয় যে আমি বিছানায় শুই। দেখার সঙ্গে কোনো কথা নয় বন্ধুরা, মানে যদি বেশি আমি কাজ করি আমি হাঁপিয়ে যাই, আমাকে শোয়ার ইচ্ছা করে, অলসতা সব সময়, আর শরীরটা ভালো নয়। তার কারণে ভাবলাম যে যদি ভিডিওয়ে আসি, দেখি তো অনেক আপুরা আন্টিরা অনেকেই ভিডিও করে, ওনারা একটার পর একটা কাজ করে, দেখতে খুবই ভালো লাগে, নিজের একটা কাজের এনার্জি আসে। তাই ভাবলাম দেখি আমিও এরকম একটা চ্যানেল খুলি, আমিও এরকম করে ভিডিও বানাবো, যদি আমার কাজের কোনো এনার্জি আসে, আর তার সঙ্গে সব কাজ সেরে আল্লাহর ইবাদতটা ঠিকঠাকভাবে করতে পারবো। তবে আল্লাহর ইবাদত আমার ওইভাবে হয় না, 5 বার 5 ওয়াক্ত নামাজ আমি ওইভাবে পড়তে পারি না। তবে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করি প্রতিদিনই। তা বন্ধুরা, নামাজও তার সঙ্গে পড়ব। কমপ্লিট আমি 5 ওয়াক্ত পড়ি না, মানে সব কমপ্লিট করে আমি পড়তে পারি না, অসুস্থর কারণে আমি সময় দিতে পারি না। এই যে বন্ধুরা ভিডিও করি, সেটাও আমি সব কিছু আপনাদেরকে ঠিকঠাক দেখাইতে পারি না, যেহেতু আমার শরীর অসুস্থ, এটাই আর কি। তা বন্ধুরা, এদিকে লাচ্চা পরাটা আনা হয়েছে, আর এদিকে ম্যাগি আনা হয়েছে। তা আমি এই লাচ্চা পরাটাটা এখন ভেজে নিব। ম্যাগিটা হচ্ছে আমার মেয়ের জন্য। তা বন্ধুরা, প্রথম আমি এই নন স্টিকের ফ্রাই প্যানটার মধ্যে আমি ভাজার চেষ্টা করছিলাম। তা বন্ধুরা, সেটা ভালো হয়নি, যেহেতু এটা ভালো ছিল না, এই আমার নন স্টিকের ফ্রাই প্যানটা ভালো ছিল না, এটা ভালো কোম্পানি নয়, এটা এমনি নর্মাল। তার কারণে ওখানে ওটার মধ্যে ভাজা ভালো হয় নাই, একদম পুড়ে গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে। তার জন্য সেই আমার কড়াইয়ের মধ্যে আবার কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এই কড়াইটা কিন্তু কালো ছিল না, তেলাই পিঠা ভাজার পর কড়াইটা কালো হয়ে গিয়েছে। আমার আরও অন্য কড়াই আছে, তা সেই কড়াইটা আমি বার করছি না, কয়েকটা আমার নতুন কড়াই আছে, কিন্তু একটাই প্রবলেম বন্ধুরা, আমার কড়াই কেন যেন এরকম কালো হয় আমি বুঝতে পারি না। এটা বার করার 3-4 মাস হয়ে গেল, এমনিতেই পরিষ্কার, কিন্তু ভিতরটা কীরকম কালো কালো হয়ে থাকে। তো অসুস্থ শরীর নিয়ে কাজ করি, তাই অত আমি পরিশ্রম দেই না, খাটাখাটনি করি না। আর এই কড়াইটার মধ্যে ভাজা করা খুবই ভালো হয়, রান্না করলে আমার কাছে ভালো লাগে। এদিকে মেয়ে চা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে পনির, সয়াবিন, পটলের একটা তরকারি বানিয়েছি অফ ক্যামেরায়। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করার মন ছিল না, অল্প একটু ঝলক দেখিয়ে দেবো আপনাদেরকে, কারণ একা হাতে সব কাজ করি, তো তার কারণে আমার সব কাজ আপনাদেরকে নিখুঁতভাবে দেখাইতে পারি না। তা বন্ধুরা, এদিকে আমি এইভাবে লাচ্চা পরাটা ভেজে নিচ্ছি একটার পর একটা। এখানে 10টা ছিল, একটা প্যাকেটে 10টা ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।